আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। আমরা যেমন আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে ভালোবেসে যত্ন করে আগলে রাখি, ঠিক তেমনিভাবে আমাদের সংসারটাকেও ভালোবেসে যত্ন করে আগলে রাখতে হয়। আর ঠিক আমিও আমার সংসারটাকে আগলে রাখি। তো যাই হোক, প্রচুর শীত পড়েছে। শীতে তো কোনো কাজ করতেই পারছি না। তারপরে তো কাজ করতেই হবে। তাই তো সকাল সকালে চলে গেলাম। থালি বাসন সব জমা করে রেখেছিলাম, সেগুলো পরিষ্কার করতে। আমি কিন্তু ওগুলো গরম পানি দিয়েই পরিষ্কার করে নিয়েছি। তারপরে ভাবলাম যে মসলা নেই, মসলাটাও একটু বেটে রাখি। যতই অলসতা করে বসে থাকবো, ততই দেরি হয়ে যাবে। তাই তো মসলাও করে নিলাম। গতকালকে তেলাপিয়ার মাছ ফুলকপি দিয়ে রান্না করেছিলাম। আর আজকে এই মাছগুলো টমেটো দিয়ে ভুনা করব। তাই তো মশলা মাখিয়ে নিলাম, নিয়ে এখন মাছগুলো ভেজে নিব। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়ারা, ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ছোট্ট ভিডিও ও অবশ্যই ফুল ওয়াচ করবেন। আমরা সবাই কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই এখানে এসেছি। আর আমার তো এখন যে এরকম মনের অবস্থা, তাতে মনে হচ্ছে যে আমি আল্লাহর কাছে দোয়া করব আর চেষ্টা করব প্রাণপণে। এখানে আমাকে সফলতা হতেই হবে। আমি সফল না হলে একেবারেই সব কিছুতেই জীবনে ব্যর্থ হয়ে যাব। আমি আর ব্যর্থ হতে চাই না, আর কোনো কিছু হারাতে চাই না। জীবনে অনেক কিছুই হারালাম। আর এই হারানো থেকে, কষ্ট থেকে, ভুল থেকেই আমি আমার জীবনের শিক্ষা নিতে চাই। দয়া করে আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে ফুল সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমিও সবার পাশে থাকব, সবাইকে ফুল সাপোর্ট করব। তো যাই হোক, এখানে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। আর ওই যে আমি আমার সংসারকে কিন্তু অনেকভাবেই আগলে রাখি। এই যে আমার গতকালকের মাছ শেষ হয়ে গেছিলো, ফুলকপি শেষ হয়ে গেছিলো, কিন্তু আলুটা ছিল। আমি কিন্তু এরকমভাবে পুরাতন তরকারিগুলো বিশেষ করে শীতের সময় নতুন তরকারির সঙ্গে দিয়ে দিই। গতকালকের আলুর ঝোলটা, আলুটাও কিন্তু আমি এই মাছে দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে মিক্সড করে সুন্দর করে রান্না করে নিলাম। কত সুন্দর কালার হয়েছে। টমেটো দেওয়ার জন্য মাছের কালারটা আরও বেশি হয়েছে। তো এখানে আমি এখন ফুলকপি আর আলু ভাজি করে নিব। কপি আর আলু কিন্তু আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এই ফুলকপির ভাজি কিন্তু খেতে আমাকে ভালো লাগে। বিশেষ করে জুবাইরের আব্বু একটু বেশি পছন্দ করে ফুলকপির ভাজি। তো ভাবলাম যে ফুলকপির ভাজিটাও করে নিই। শুধু মাছ দিয়ে তো আর হবে না। আর এই মাছ রান্না করছিলাম আর এই ফুলকপিগুলো কাটছিলাম আর ভাবছিলাম যে একটু ডাল রান্না করলে কেমন হয়? তো আমার কাছে আগের ডাল রান্না করা পুরাতন ডাল ফ্রিজে রাখাই আছে। ভাবলাম যে তাহলে ওইগুলো কি করব? আমাকে আজকে আবার মাসকলাই ডাল খেতে ইচ্ছে হয়েছে। এইজন্যে ভাবছিলাম যে ডাল রান্না করব কিনা? তো এই ভাবতে, ভাবতে আমার কিন্তু ভাজির প্রসেসিং করে একদম পুরো ফুলকপি প্রায় ভাজি করা হয়েই গেল। তো অবশেষে অনেক চিন্তাভাবনা করে একটু ডালও প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম। ভাবলাম যে অ্যা এই ডালের সঙ্গে আমি পুরাতন ডালগুলো রান্না করার যে ডাল আছে সেটাও আমি মিক্সড করে দিয়ে দিব। তাহলে এটাও আমার সুন্দর হয়ে যাবে। মাসকলাইয়ের ডাল আর মসুরের ডাল কিন্তু একসঙ্গে খেতে খুব ভালো লাগে। যদিও এখন খুব শীত, তারপরেও আমার মাসকলাইয়ের ডাল খেতে ইচ্ছে হলো। আর তার জন্যই একসঙ্গে মিক্সড করে কিন্তু এখানে মাসকলাইয়ের ডাল আর মসুরের ডালও রান্না করে নিচ্ছি। আমি বরাবরই এরকমভাবেই পুরাতন কোনো সবজি, ডাল, তরকারি যেটাই থাকুক না কেন সেটা আমি কোনো না কোনোভাবে কাজে লাগাই। একদমই নষ্ট করি না। জানি না তারপরেও সংসার এত আগলে রাখার পরেও তারপরেও আল্লাহর হুকুম, আমাদের ভুল-ভ্রান্তি সবকিছু মিলিয়ে অনেক কিছুই হারাচ্ছি, হারিয়ে ফেলছি। অনেক মূল্যবান কোনো অনেক কিছু। জানি না সেই হারানোর আ জায়গাটা হারানোর কষ্টটা কখনো আল্লাহ পূরণ করবেন কিনা। তো এখানে কিন্তু আমি ডালগুলো এখন তেলে দিয়ে নিব। যেহেতু আগের ডাল আমার রান্না করাই ছিল, তাই আমি এই ডালে কিন্তু নতুন করে আর আ হলুদ দেইনি। আগের হলুদেই হয়ে গেছে। আর একটু লবণ দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।